আপনারা কি জানেন, মানুষই একমাত্র সত্তা যে সময়, স্থান ও বস্তুর প্রতি সচেতন। প্রাণী ও উদ্ভিদ অনুভব করে, মনেও রাখে, কিন্তু জানে না যে তারা আছে। মানব জীবন অভিনব, কারণ মানুষ নিজের অস্তিত্বকে সময় ও স্থানের মধ্যে, এমনকি বাইরেও উপলব্ধি করতে পারে। সে নিজেকে অতিক্রম করে পৌঁছতে পারে ঐক্য চেতনার স্তরে, যেখান থেকে সে একদিন উদ্ভব হয়েছিল। অহংকার এমন একটা শক্তি যে আমাদের আলাদা করে, কিন্তু মজার ব্যাপার, সেই অহংকারই আবার ঐক্যের দ্বার। অহম মানে আমি আছি। মানুষের থেকে নিম্ন জীবনে এটি সুপ্ত, আর উচ্চ স্তরে মানে দৈব স্তরে এটি বিলীন। তন্ত্রমতে বিশ্ব চেতনা অবতীর্ণ হয় বুদ্ধি, চিত্ত, অহংকার ও মানস হিসেবে। এগুলি মিলেই গঠিত হয় অন্তঃকরণ, যাকে বলা হয় অন্তর্দৃষ্টির যন্ত্র। যখন এগুলো শক্তির সঙ্গে মিলিত হয়, শুরু হয় আরোহণ। এটাই জীবনের সত্যযজ্ঞ, সীমিত সত্তার আত্মত্যাগ অসীমের উদ্দেশ্যে। ধারণা ও ধ্যান জাগিয়ে তোলে মস্তিষ্কের গোপন চক্র, কিন্তু আগেভাগে আলোকপ্রাপ্তি হলে খুলির ভেতরের মস্তিষ্কের সার্কিট কেঁপে ওঠে ঐশ্বরিক প্রবল প্রবাহের অভিঘাতে, যাকে আমরা বিচি মাথায় উঠে যাওয়া বলে থাকি, এবং তা খুবই বিপজ্জনক। তখন শুধু প্রস্তুত চেতনাই টিকে থাকতে পারে নিজের জাগরণের আগুনে। Only the prepared consciousness can survive the fire of its own awakening. Yo, this is Pratim, and I'll share many such insights along this journey. Stay connected.